গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বর্ষার মধ্যে দিয়ে চলছে 4-5 দিন ধরে। ভাবলাম মনে হয় রাতের থেকে সন্ধ্যের পরে আর বৃষ্টি সেরকম হয়নি, কিন্তু আজকে হয়তো হবে না। কিন্তু আজকেও ভোর রাত থেকে সারা রাতই হয়েছে, ভোর রাত তো হচ্ছে, এখনও হচ্ছে। ভোর রাতে বাজ পড়ছিল, তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ অফ করলাম, কিন্তু কী হবে, আর ভালো লাগছে না এই বর্ষা। সারাদিন এইভাবে লাগাতার বর্ষা ভালো লাগছে না। চারপাশে জল জমে যাচ্ছে ঘরের পেছন, পেছনটা তো নিচু। চলো জল খাবো, মেডিসিন খাবো। চা বসিয়ে দিয়েছি। দুদিন ধরে জামা কাপড় সব ধোয়াই হচ্ছে না, বাসিও পড়ে আছে নাইটি দুদিন ধরে। আর সারাদিনের একটা যেটা সেটা ধোয়া হচ্ছে, নাড়বো কোথায় এত জামা কাপড়। চলো দেখো, 7:30 বাজে, আকাশের অবস্থা দেখো, আর চারপাশ দেখো কি অন্ধকার। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তার পাশে একটা পুকুর মতো আছে, ওটা পুরো ভরে গেছে। পরে দেখাবো। ফিকে চা নেবো, খাবো। এটা অভিনবর জন্য আর আপনাদের জন্য একসাথে বসে চা খাবো, একটু সময় কাটাবো একসাথে। আর ছেলেকে ঘরে দিয়ে আসি, ওর তো শরীরটা ঠিক যাচ্ছে না, বুঝতে পারছি না কী হবে পরীক্ষার মাঝখানে। চলো সাথে থাকো। হ্যালো বন্ধুরা, ছুটির দিনে হোক আর এমনি দিনেই হোক, সকালবেলা আর বিকেলবেলা চা খাওয়াটাই হলো একসাথে আমাদের কিছুটা মুহূর্ত কাটানো। এই আজকে কি হবে, ছেলের পড়া আছে, যাবে কি না, ওয়েদার এত খারাপ, বিভিন্ন রকম একটু কথা। দিনের শুরুতে একসাথে সময়টাও কাটলো, সমস্ত কিছু আলোচনাও হয়ে গেল, তাই না বলো? কড়াইতে আলু ভাজা করবো। কি বলো তো বন্ধুরা, লোহার কড়াই ব্যবহার করা আমরা তো এখন ভুলেই গেছি, কিন্তু সারাদিনে লোহার কড়াইতে অন্তত একটা আইটেম রান্না করে খাওয়া শরীরের পক্ষে খুব উপকার। চলো, এদিকে আমার মশলাও তৈরি করা হয়ে গেছে। দাদাভাই কখন কী নিয়ে আসে আমি জানি না, কারণ বাইরে খুব বর্ষা হচ্ছে। কখন নিয়ে আসবে বাজার, দোকান করে দোকানের মাঝে ফাঁক করে বাজারে যাবে, বুঝেছো? চলে এসেছে। কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি এনেছে দাদাভাই বাজার থেকে। মুড়িটা তাড়াতাড়ি ঢেলে দেবে, বর্ষা মুড়িটা নরম হয়ে যাবে। আগে বেশি বেশি করে আনা হতো, নষ্ট হতো মুড়ি। এখন এই অল্প অল্প এনে খাওয়াটাই ভালো, নষ্ট হচ্ছে না। রাখুনি কেন? ছেলে বলছে এইটুক, মাংস খেতে এত ভালোবাসে আর কি। চলো, আর কি, লাল শাক এটা বেছে রাখতে হবে আজকে না করলেও, কারণ বর্ষায় তো শাক খেতে এমনিও ভয় লাগে বর্ষায়। ভেন্ডি, পটল, ঝিঙে, চিনি ভিজিয়েছি অভিনবর জন্য। সেই জ্বর থেকে ওঠার পরেই না, ওর এখনও প্রেশারটা সেইভাবে উঠছে না। সারাদিনে একবার দুবার অন্তত ওকে খাওয়াতে বলেছে ডক্টর। দিয়ে ফুটে গেছে,
ধুয়ে ওটা ম্যারিনেট করে রাখি একটু, তারপর শাকটা ঝরাতে হবে, ছাড়িয়ে প্যাকেট করে রেখে দেবো, আবার করেও ফেলতে পারি। জলটা খাও। মাথা ঘুরছে কেন এত? তাতে জলটা খেয়ে না, জলটা খেয়ে না, ঠিক আছে, ওরকম হাত দিতে হয় না, তাড়াতাড়ি। ও দেখো কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশটা। 11টা বাজে মাত্র, কে বলবে কি শুরু হয়েছে দুর্যোগে। হ্যাঁ, পুজো আসছে, সবাই কত আনন্দ করবে, শপিং করবে, দোকানদারদেরও ইনকাম হবে, সাধারণ জনগণেরও আনন্দ, কেনাকাটা করার, পুজোয় ঘুরবে, আনন্দ করবে, সব ভেস্তে দিচ্ছে। রাতের মতো পুরো অন্ধকার, অঝোরে বৃষ্টি হয়েছে, অঝোরে। আমাদের পেছনে জল জমে গেছে, এবার সামনেও জল চলে আসবে। বাইরে তো অঝোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, একঘেয়েমি এই বৃষ্টি, আর ভালো লাগছে না। তোমাদের কি ভালো লাগছে আর বলো। চলো, অভিনবকে তো একটু আগে নুন চিনির জল দিয়েছিলাম, সকালে তো ব্রেকফাস্ট করেছে রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ। এখন আবার করেছি মুসাম্বি লেবু, একটু টক টক বলে সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম। চলো, এদিকে ওকে খাইয়ে এসে আবার এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি একসাথেই। কালারটা কি দারুণ হয়েছে দেখো বন্ধুরা, শাহি গরম মশলাটা দেবো। সুন্দর কালার, গাছের পেঁপে পাকা। সেদিন দুটো একসাথে পেরেছিলাম, এটা একটু পাকা পাকা ছিল বলে এটা আর কাটিয়ে নিই তরকারির জন্য। তা 2 দিন হয়ে গেছে, তো আজকে দেখছি অনেকটাই পেকে গেছে, তো এদিকটা একটু নরম হয়ে গেছিলো জন্য কেটে বাদ দিলাম। দেখি কাটি, কেমন মিষ্টি খেয়ে দেখি। দারুণ মিষ্টি। চলো বন্ধুরা, স্নান টান করে এসে আমরা লাঞ্চ করতে বসে গেছি সব একসাথে। দুপুরের লাঞ্চ করে নিই। কী কী রান্না হলো তোমরা তো দেখলেই, কালকেরও কিছু আইটেম ছিল। এদিকে দেখো খেয়ে উঠে অ্যালফাকে খেতে দিয়েছি, মনের সুখে অ্যালফা খাচ্ছে। ও তো আমাদের গেট থেকে মোটে নড়ছেই না, জানো তো। আসলে বৃষ্টি বর্ষায় তো ও তো বাইরেই থাকে, আর বুঝতেই তো পারছো ওকে আমরা ভেতরে রাখিও না, আর তার কারণও আছে, আমি আগে অনেক ব্লগে বলেছি। গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা, বিকেলে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসনগুলো রয়েছিল ওর ধুয়ে নেব। চলো তোমরা সাথে থাকো। বিকেলের চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা 6:30 বাজে। অভিনবকে তো কিছু তৈরি করে দিতে হবে, একঘেয়েমি তো টিফিন ভালো লাগে না খেতে কারোরই, তাই না? বাচ্চাদের তো আরও পাল্টে পাল্টে দিতে হয়। ডিম সেদ্ধটাও খাবে না, ওর দুটো ডিম সেদ্ধ খাওয়ার কথা, আমাকে বলছে কিনা তুমি খাবে। দেখি খায় কিনা, কে খায় সেটাই দেখা যাক। চলো একটু অন্যরকম স্বাদে তৈরি করে দিই, তাহলে নিশ্চয়ই খাবে, তাই না বলো। চলো, আমি তো এদিকে রেডি করে তৈরিও করে নিলাম, বসিয়ে দিলাম। রেডি, চটপট ডিমের চপ রেডি হয়ে গেল। নিশ্চয়ই টেস্টটাও খেতে ভালো লাগবে, আর চটপট করে খেয়ে নেবে, তাই না বলো। মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করে দিতে হয়, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে না করলে কখনোই কিন্তু খেতে ভালো লাগে না, একঘেয়েমি। একটা রান্না অনেক রকমভাবে করা যায়, তাই না? ছুটির দিনে সংসারের কাজ একটু বেশি হয়, সাথে থাকো আমার, দেখতে থাকো, সাথে থাকো। অনেকটাই কিন্তু সময় এগিয়ে যায়। দেখো, এটা কালকে আমি চট করে বসাতে পারবো, এটাও কালকে আমি চট করে বসাতে পারবো, আর নষ্টও হলো না জিনিসটা, তাই না? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে শুরু করো, আর কমেন্ট করে জানিও। নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রতিদিন যারা ভিডিও দেখছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যারা যারা কমেন্ট করছো প্রত্যেক দিন, তাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বর্ষার সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা।